ভুটান ম্যাচ জয়ের পর চিল মুডে কাটছে হামজাদের দিনক্ষণ। টিম হোটেলে হলো আনুষ্ঠানিক ফটো সেশন। গেট ভেঙে দর্শকরা মাঠে ঢোকায় জরুরি সভায় বাফুফে। একই ভুল ফেডারেশন এড়াতে চায় সিঙ্গাপুর ম্যাচে। ঈদ উপলক্ষে জামালদের পাঞ্জাবি উপহার দিচ্ছেন বাফুফে সভাপতি। প্রবাসী ফুটবলার আশায় সোহেল রানার স্বস্তি। ভোরে বাজবে লাতিন ফুটবলের দামামা। ভিন্ন ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভুটানের বিপক্ষে জয়ের পরদিন ফুটবলাররা চিল মুডে টিম হোটেলে অফিসিয়াল ফটো সেশনের সময় কাটিয়েছে। বাংলাদেশ টিম প্র্যাকটিস না থাকলেও সিঙ্গাপুর বধের ছক আঁকতে ব্যস্ত হামজা সমিত চোমরা। সময় সুযোগ হলেই টিম প্ল্যান শিষ্যদের মাথায় দিচ্ছেন কোচ কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ঈদের দিনেও প্র্যাকটিস করবে বাংলার ফুটবলাররা। সমিত সোমের কণ্ঠে এ যেন বাঘের গর্জন উঠেছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন, রেডি স্টেডি গো। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ফুটবলারদের সাজানো গোছানো ফটো সেশন। এমন মুহূর্ত আগে কখনো কি দেখেছে বাংলার ফুটবল? দিন বদলেছে। হামজারা নতুন বাংলাদেশের নতুন ব্র্যান্ডের ফুটবলকে পুরো বিশ্বে করিয়ে দিচ্ছেন পরিচয়। এখানেও পেছনের কারিগর দেশের ফুটবলকে কোনো এক জীবন কাঠির ছোঁয়ায় বদলে দেয়া বাফুফে বস। তাবিথ আউয়াল নিজে হাসছেন, পুরো দেশের কোটি ফুটবল প্রেমীদের মুখে হাসি ফুটিয়েছেন আর বুকে তুলেছেন কাঁপন। যে কম্পনে সব ভেঙে চুরে পাগলের মতো মাঠে নিয়ে আসছে দর্শকের স্রোত। আগের দিন হোম অফ স্পোর্টসে হতাশার অতীত মুছে দিয়ে নতুন এক গল্প লিখেছে হামজা ফাহমিদুলরা। ভুটান বধের পরদিন টিম হোটেল যেন এক আনন্দপুরী, যেখানে কারো কোনো ক্লান্তি নেই। পবিত্র আরাফার দিনে রোজা রেখে টিমমেটদের সঙ্গে হাসি মুখে ফটো সেশন শেষ করেন বাংলার ফুটবলের নতুন পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। দারুণ এই ফটো সেশনের দুর্দান্ত ছবিগুলো সিঙ্গাপুর ম্যাচে ভেসে উঠবে টিভিতে, কখনো মাঠের জায়ান্ট স্ক্রিনে। সবকিছুই দেশের ফুটবলের নতুন ব্র্যান্ডিংয়ের জন্যে। পেছন থেকে যিনি সেই ব্র্যান্ডিংকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতাতে, দারুণ মুন্সিয়ানাতে, তিনি ফাহাদ করিম, মার্কেটিং আর ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। গেট ভেঙে ঢুকে পড়ে দর্শকরা। টিকিটধারী অনেকেই ম্যাচ দেখার সুযোগ পাননি। সমস্যা সমাধানে ভুটান ম্যাচের অভিজ্ঞতা এবার সিঙ্গাপুর ম্যাচে যেন ফিরে না আসে, সেটাই লক্ষ্য বাফুফের কম্পিটিশন কমিটির। প্রস্তুতি নেওয়া হচ্ছে বাস্তব ব্যবস্থাপনার। ফুটবলের এই জোয়ার যেন হার মানিয়েছে অনেক কিছুকেই। দীর্ঘদিনের জমে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ শুধুই কি গোল বলের টানে? না, জামাল, তপু, সোহেলদের দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসা বাংলার ফুটবলের বাগানে নতুন ফুল যেন হামজা, সমিত, ফাহমিদুলরা। সেই কারণেই মাঠমুখী হয়েছে সবাই। এই গণস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বাংলাদেশ ভুটান ম্যাচে গেট ভেঙে ঢুকে পড়ে দর্শকরা। টিকিটধারী অনেকেই ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। বাফুফের ব্যবস্থাপনা কি যথেষ্ট ছিল? গতকাল ম্যাচ ছিল আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ, আমাদের স্টেডিয়াম বুঝে নেওয়ার, স্টেডিয়ামে কোনখানে লুপ হোলস আছে, কোনখানে ব্যর্থতা, সেগুলো বুঝে নেওয়ার। ক্লিনিং, হাইজিন, সিকিউরিটি প্লাস ম্যানেজমেন্ট অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট, আমাদেরও অনেক ল্যাকিংস ছিল, আমাদেরও অনেক শিখার জায়গা ছিল। উই হ্যাভ টেকেন দ্যাট লার্নিং। কেউ টিকিট নাম্বার খুঁজে পাচ্ছিল না, সিট ভলেন্টিয়ারের সংখ্যা কতটা বাড়বে? ভলেন্টিয়ারের সংখ্যা আরও বাড়বে, বিকজ এই খেলাতে আরও বেশি লোক থাকবে। এখানে আনসার বাহিনী নামবে এটার পরে। একটা ফটোকপি দোকানে যান বা অফিসে কোনো কারো বন্ধুর মাধ্যমে প্রিন্ট করেন, আমরা রিকোয়েস্ট করবো আপনার নিজেদের প্রিন্টটা নিজেরা করে ওই ফাইলটা ডিলিট করে ফেলতে। এখানে অনেক অভিযোগ এসেছিল, আমরা ফটোকপি দোকানে যেয়ে প্রিন্ট করেছি, এখানে আমারটা চলছে না। এই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়, সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে সচেষ্ট ফুটবল ফেডারেশন। কম্পিটিশন কমিটি করেছে বিশেষ সভা। দিক নির্দেশনা মিলেছে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের কাছ থেকেও। প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাডভাইস ছিল কিনা কম্পিটিশন ডিপার্টমেন্টের উপর? প্রেসিডেন্টের পক্ষে ডিসিশন ছিল বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে খেলা চলবে, ওটা আমরা কমপ্লিট করতে পেরেছি। ভুটান ম্যাচ জয়ের পর বাংলাদেশ ফুটবল দলে এখন বইছে ঈদের আনন্দ। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের কাছ থেকেও মিলেছে বিশেষ ঈদ উপহার। শুধু তাই নয়, ফুটবলারদের পরিবার নিয়ে ঈদের দিন টিম হোটেলে থাকছে বিশেষ আয়োজন। বিস্তারিত পার্থ।
প্রত্যেকটা ম্যাচ জেতার পর ড্রেসিং রুম অবশ্যই সবাই খুব খুশি থাকে। প্রতিনিয়তই হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। মিস্টার তাবিদ আওয়াল সাহেব উনি সবার জন্য বলেছেন যে ঈদের একটা পাঞ্জাবি সবাইকে গিফট করবেন। ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে জয়ের আনন্দ নিয়ে টিম বাসে হামজারা, তাদের ঘিরে ভক্তদের উচ্ছ্বাস। আর এই জয় বাংলাদেশ দলের ঈদের আনন্দ হয়েছে দ্বিগুণ। স্বস্তির সাথে মিলেছে খুশি, মিলেছে আত্মবিশ্বাস, তার চেয়েও বড় কথা মিলেছে বাফুফে সভাপতির কাছ থেকে পাঞ্জাবি। হামজা জামালদের জন্য ছোট্ট কিন্তু আন্তরিকতায় পূর্ণ এক উপহার তাবিত আওয়ালের। অবশ্য শুধু পাঞ্জাবি নয়, ঈদের দিন বাফুফে আরও এক বড় উপহার দিচ্ছে ফুটবলারদের। সেটা এই টিম হোটেলে পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠার সুযোগ। এই তো সেদিনের কথা, কাজী সালাউদ্দিনের আমলে যেখানে জাতীয় দলের ফুটবলাররা ঠিকমতো ম্যাচ ফি পেতেন না, সেখানে রাতারাতি তাদের জন্য এত আয়োজন। হামজা জামালদের টিম ম্যানেজার আমির খান তো রসিকতা করেই জানালেন পেছনের কাহিনী। এগুলো সবই কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যারাথন জার্নিতে ফিরছে ব্রাজিল ও আর্জেন্টিনা। একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী। ভোর 5টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, ঠিক 2 ঘন্টা পর লিওনেল মেসি শো আর্জেন্টিনার প্রতিপক্ষ 10 নম্বরে থাকা চিলি। ব্রাজিলের দিন শেষ, এই কথা সেদিন সিলমোহর মেরে দিয়েছিল আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে সেলেসাওরা ম্যাচটা হেরেছিল 4 গোলে। সেই হতাশাকে সাথে নিয়ে দিন বদলের চেষ্টায় ব্রাজিল। আর সেই মিশনে জ্বালানি দিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যুক্ত হয়েছেন চ্যাম্পিয়ন কোচ কার্লো আনচেলত্তি, যার লক্ষ্য একটাই, ব্রাজিলের ঘরে হেক্সা তুলে দেয়া। বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই ব্রাজিল আছে 4 নম্বরে, অন্যদিকে ইকুয়েডরের অবস্থান 2-এ। তবে এই ম্যাচে জিতলে ইকুয়েডরকে হটিয়ে সেলেসাওরা পৌঁছে যাবে নম্বর 2-তে। দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে ফেভারিট হয়েই মাঠে নামছে আনচেলত্তির শিষ্যরা। এখনো পর্যন্ত 36 বারের লড়াইয়ে ইকুয়েডরের জয় মোটে 2 ম্যাচে, বিপরীতে ব্রাজিল জিতেছে 36 ম্যাচ। দুই দলের শেষ ফেস অফে ব্রাজিলের ঘরে ইকুয়েডর ম্যাচটা হারে 1-0 গোলে। শুধু তাই নয়, এই দলটার বিপক্ষে শেষ 13 ম্যাচ অপরাজিত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে খেলাটা যখন ইকুয়েডরের ঘরে তখন চিন্তা বাড়তেই পারে। ঘরের মাঠে শেষ 7 ম্যাচ অপরাজিত দলটা। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে শেষ 4 ম্যাচ জয়হীন ব্রাজিল। 14 ম্যাচের 3টিতে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে অ্যালিসন বেকাররা। একদিকে বার্সেলোনার উইঙ্গের রাফিনিয়া, অন্যদিকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। 2 জায়ান্ট ক্লাবের 2 ফরওয়ার্ড আনচেলত্তির সম্ভাব্য লাইন আপের ফ্রন্টলাইনের মূল অস্ত্র। ক্যাসিমিরো, অ্যান্টনি, রিশার্লিসনদের নিয়ে ইকুয়েডর বধের কৌশল সাজাবেন ডন কার্লো। এদিকে অসম লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। টেবিলের শীর্ষে থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চিলি আছে টেবিলের 10 নম্বরে, প্রায় ছিটকে গেছে বিশ্বকাপ খেলার রেস থেকে। দুই দলের অতীত পরিসংখ্যানে যোজন এগিয়ে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে 97 লড়াই আলবিসেলেস্তেদের জয় 64 ম্যাচে, চিলি জিতেছে কেবল 8টিতে। চিলির বিপক্ষে শেষ 8 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। শেষ 5 ম্যাচের 4টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। এদিকে বিশ্বকাপ বাছে 14 ম্যাচে 2 জয় চিলির, শেষ 12 ম্যাচে জয় মাত্র 2টা। ভুটানকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা রয়েছেন ফুরফুরে মেজাজে। আজ তাদের হয়েছে ফটো সেশন।